আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের উদ্যোক্তার খোঁজের আজকে নতুন একটি পর্ব। দর্শক দেখুন তো আমার হাতে এই ফলটাকে চিনতে পারেন কিনা। এটা হচ্ছে কমলা। বাজারে যেরকম থোকায় থোকায় কমলা ঝুলে থাকে নেটের মধ্যে, ঠিক ওই রকম হচ্ছে কমলা। এটা হচ্ছে চাইনিজ কমলা। আমরা আজকে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে হৃদয় মোল্লা ভাই, তার হচ্ছে চাইনিজ কমলা বাগানে এসেছি আমরা, এবং এই কমলার বাণিজ্যিক ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। আপনার চাইনিজ কমলা বাগানে এসেছি আমরা। চাইনিজ কমলা সম্পর্কে প্রথমে আমরা একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে জাত হচ্ছে ম্যান্ডারিন চাইনিজ 3, আর বর্তমানে এটার বাজার এবং আমাদের বাংলাদেশি বাইরের থেকে যে কমলাগুলো ঢোকে, দেখা গেলো যে প্রতি বছর হাজার হাজার টন ঢুকতেছে। বর্তমানে বাংলাদেশে বলো আর কমলা ওইভাবে ঢুকছে না, ট্যাক্স বেশি হওয়ার কারণে। এই কমলাগুলো এখন আমাদের বাংলাদেশে যে দেশি কমলাগুলো উৎপাদন হচ্ছে, মানে আমরা বাংলাদেশে যেটা উৎপাদন করছি আমাদের দেশাল আর কি, মানে আমরা বাইরের থেকে নিয়ে এসে বাংলাদেশে উৎপাদিত, মানে বাংলাদেশের দেশেরটা, এই জন্য আমরা দেশি বলছি। যে এই কমলাগুলো চায়না 3 জাতের কমলা। আর এখন বর্তমান বাজার হিসেব করলে যে প্রত্যেকটা চাষি 1 বিঘা জমির থেকে 5 থেকে 6 লক্ষ টাকা অনায়াসে পাচ্ছে। আর এটা বাজারে আপনি কিনতে যাবেন এখন প্রায় 180 থেকে 200 টাকা কেজি বিক্রি করছে ভ্যানে, দেখবেন। তাহলে পাইকারি বাগান থেকে কত টাকা বিক্রি? 130, 110, 20, 40, 50 টাকা। মা যদি ফলের সাইজ সব এই কোয়ালিটির হয়, এ গ্রেড, মানে রস শুকাবে না, রসে টইটম্বুর থাকবে। আমাদের বলে একটা রসও শুকায় না একটা গাছে। প্রত্যেকটা ফল ছিঁড়বেন, আসবেন, খাবেন, ফল একদম একটা ফলও দেখেন শুকায় নাই। আপনি ভালো করে দেখেন, দর্শকদের দেখাই দিই যে ফল আসলেই আপনি যেটা বলছেন আপনার কথার সাথে মিল আছে কি না সেটা তো একটু দর্শকদের দেখাতেই হবে। তো আমরা যখন খোসা ছাড়াচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি খোসাটা ছুলে যাচ্ছে। আর এই যে কমলার পুরা শেপটা, এবং এটা যদি আমরা একটু ঘুরাই দেখাই, প্রত্যেকটা সাইডে আমরা যদি দেখার চেষ্টা করি একেবারে প্রত্যেকটা কোয়া রসে টইটম্বুর আর মিষ্টি, খুব মিষ্টি। আচ্ছা, এবার পিষ্টতার ব্যাপারটা একটু টেস্ট করে নেওয়া যায়। একটু খেয়ে দেখি। হ্যাঁ, বিসমিল্লাহ। তবে মাশাআল্লাহ একটা দুইটা বীজই থাকবে। বীজ আছে হালকা। আচ্ছা, আর মিষ্টতার কথা যদি বলি, দর্শক আপনারা যারা বাজার থেকে চায়না কমলা খেয়ে থাকেন প্রায় তার কাছাকাছি পরিমাণ হচ্ছে আপনি মিষ্টি পেয়ে যাবেন। তবে এটা মাথায় রাখতে হবে যে এটা আমাদের দেশে উৎপাদিত কমলা, দেশে। আর বাজার থেকে যেটা আমরা খাই সেটা বিদেশি কমলা, এবং সেটা হচ্ছে আপনার 15 থেকে 20 দিন, কখনো 1 মাস, 2 মাস, 3 মাস যাবে, ফ্রিজে আসে, তারপর গিয়ে আমরা ওইটা খাই। তো ন্যাচারালি এই কমলাটা আপনি ফ্রিজে রেখে দিন, যদি এই কমলাটা 1 মাস পরে খান আপনি, চিনির মতন মিষ্টি লাগবে। মানে যখন ফ্রিজে আসে কমলা আঙ্গুরগুলো তখন তো কিছু হয় না, একদম টাটকা থাকে। মানে এরকম ডাল সহ আসে, আমরা অনেক সময় ডালগুলো নিয়ে বল চারা বাঁধেছি। আচ্ছা, সে চারার থেকে বলো চারা হয়েছে, যদি এখন ফলের আসা যদি ওই রকম হয়ে যায় তাহলে আমাদের কপাল খুলে যাবে। জাতটা খুবই ভালো। আর আমাদের মাথায় রাখতে হবে যে আমরা দেশে উৎপাদিত ফল মানে গাছ থেকে ছিঁড়ে টাটকা খাচ্ছি। জি, এই ব্যাপারটা তো আপনি আর বিদেশি ফলে পাবেন না। আমার বাগানে যদি আসে সবাই যে 1 কেজি 2 কেজি ফল লাগবে, তাদেরও ফল দিচ্ছি। যে অনেকে শখ করে আসছে, কেউ এসে বলছে ভাই আমার বাচ্চা খাবে, 4টা ফল দেন, দিচ্ছি। কেননা মানুষ সের জন্যই বলো রেখেছি ফলগুলো, বিক্রি করলে তো এখনই বিক্রি করতে পারি। আপনার মোট গাছের সংখ্যা কত? এখন চায়না কমলা টোটাল আছে প্রায় 150 প্লাস ফল সহ গাছ, আর নতুন গাছ আছে প্রায় 800 মতন। আচ্ছা, বিশাল একটা বাগান করে ফেলছেন। জি। এখন গাছ প্রতি কেমন ফলন আছে? এখন এই যে গাছগুলো দেখছেন না, দেখেন শুধু ফল, একদম মাথার থেকে ওপর পর্যন্ত দেখেন শুধু ফল ঝুলছে। 2 মণ 3 মণ করে ফল আছে একটা গাছে। আমরা আর কয়েকটা গাছ দেখি। চলেন। এই দেখেন এই পাশের গাছটা যদি দেখেন, মাশাআল্লাহ কি বলবো, এটা এখনো কালার আসা শুরু হয়েছে। দেখেন শুধুই ফল, এই দেখেন, এই দেখেন শুধুই ফল, পাতার নিচে নিচে ফল। এই যে উপরে যদি দেখেন, উপরেও প্রচুর ফল আছে। এই যে আমার চারি সাইডেই ফল আছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা আর একটু সামনে যাই। হ্যাঁ ভাই, এই গাছগুলাই দেখেন কি পরিমাণের ফল আসছে, মাশাআল্লাহ দেখেন শুধুই ফল। আর মনে হচ্ছে যে কেউ লাল রং করে দিয়েছে, দেখেন সেই পরিমাণ। এই গাছে তো ফলের পরিমাণ আরো বেশি। হ্যাঁ, এদিকে যদি এই ডালটা দেখেন আরো বেশি ফল, এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু এখানে দাঁড়াই। হ্যাঁ, তো আমরা যদি এই গাছটা বিক্রি করতে চাই কত টাকা বিক্রি করা যাবে এই ফল? এইটাই এখন
প্রায় 6 থেকে 7 হাজার টাকার ফল বিক্রি করা যাবে। আর ফলের কালার যদি এক গ্লাস হয় মানে এরকম লাল টকটকে হয় তাহলে 150 টাকা কেজি। 150 টাকা পাইকারি? পাইকারি। ভাই আপনার এই ফল খেয়ে আমার এত ভালো লাগছে, আমি কিন্তু সেই পুরো ফলটা শেষ করি। এত মিষ্টি ফল আমি আমার বাগানে আর এর আগে খাইনি। চাইনা কমলা যেগুলো আগে ছিল ওগুলো তো একটু টক থাকতো, আর এটা চাইনা 3 জাত। এটা এই জাতটাই আপনার খুবই রস, আর ডিসেম্বর পর্যন্ত থাকবে, রস শুকাবে না, আর রসে টইটম্বুর। আর মালটা কমলায় যত দিন যায় তত গাছের বয়স হয়, তত গাছের রসও বেশি হয়। আচ্ছা, রোগ বালাই নিয়ে যদি একটু কথা বলতে চাই। আসলে এই চাইনা ম্যান্ডারিন 3-তে আপনার তেমন কোনো আশা করি তেমন রোগ দেখছি না আপাতত। ডাইব্যাক খুবই কম, আর আমরা ডাইব্যাকের ট্রিটমেন্টটা করে থাকি, কপার দিয়ে থাকি। তারপরে আপনার সাথে দিচ্ছি মাঝে মধ্যে অ্যামিস্টার টপ, তারপরে আপনার ম্যানসার দেই, আর এই 55 তো সাথে থাকি। এগুলা দিই, আর নিচে খাবারগুলো দিই, অনুখাদ্য, তারপরে আপনার সালফার, তারপর পটাশ, ম্যাগনেসিয়াম, এইগুলোই বলো দেওয়া হচ্ছে কন্টিনিউ। আর এখন একটু ফল বেশি, তার কারণে পাতাগুলো একটু লাল হয়ে গেছে, খাদ্য সব ফলে টানতেছে। হ্যাঁ, এখন কালার যখন হয়ে যাবে তখন আবার নতুন করে ফুল আসবে, ফুলের পরে নতুন করে আবার কুশি দেবে, তখন যে আবার গাছ সতেজ হয়ে যাবে। আচ্ছা, এখন বিঘা প্রতি কতগুলো চারা প্রয়োজন পড়ে? বিঘা প্রতি আপনি 100 পিস চারা লাগাইতে পারবেন। 100 পিস। তাহলে গাছ থেকে গাছের দূরত্ব কেমন দেবেন? গাছ থেকে গাছের দূরত্ব দেবেন 12 ফিট বাই 15 ফিট। 12 ফিট বাই 15 ফিট। 15 ফিট। আর কোনো জমি যদি লম্বা হয় সেক্ষেত্রে সেটার হিসাব আলাদা হয়ে যায়। তো সাধারণত আমাদের টার্গেট রাখতে হবে যে 1 বিঘাতে 100টা চারা দিব, সেটা জমির তারতম্য হিসাবে, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কমলা খেয়ে দেখলাম, কমলার বাণিজ্যিক সম্ভাবনা জানলাম, কমলার রোগবালাই সম্পর্কেও জেনেছি। সর্বশেষ আমরা জানতে চাইবো যে দর্শকরা এই কমলা চাষ করবেন কিনা? হ্যাঁ, এটা অবশ্যই চাষ করবে। এখন আমার বাগানে ফল আছে, সবাই আসবেন, আর ছিঁড়ে খাবেন, খেয়ে দেখেন আগে আমার কমলাতে রস শুকাইছে কিনা। আমার প্রত্যেকটা কমলায় আপনি এরকম করে ছিলবেন, কোনো কমলাতে যদি রস শুকাই যায় আপনি বলেন যে ভাই রস শুকাই গেছে, এ যাতে রস থাকে না, প্রচুর রস। আপনি একটু দেখেন। মানে আপনি এই রস ঠেকানোর জন্য তো আর অন্য কোনো ট্রিটমেন্ট না, এমনি এটা জাত ভালো। হ্যাঁ, এটা দেখেন আপনি, কোনোটাই আপনার যে কয়টা ছিলবো, এই দেখেন যে কয়টা ছিলবো, রস যদি আমরা বার করতে চাই, মাশাআল্লাহ একদম দেখেন, একদম জুস দেখেন, আপনার হাত ভরে আরো নিচে পড়ে যাচ্ছে, ভরপুর রস, এত রস। এই কমলাটা চাইনা 3 ম্যান্ডারিন, এটা খুব ভালো জাতের একটা কমলা, খেয়ে দেখেন একটু। আমরা নিঃসন্দেহে দর্শকদের বলতেই পারি, দর্শক আপনারা চাইলে এই কমলা নিঃসন্দেহে লাগাইতে পারেন।